কলকাতা থেকে ধানবাদগামী 19 নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ঘটে গেল ধসের ঘটনা। ধসের জেরে 15 থেকে 20 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করেছে। এর আগে বহুবার ধসের কবলে পড়েছিল শিল্পাঞ্চল। পুনরায় কলকাতা থেকে ধানবাদগামী 19 নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে দেখা গেল ধসের ঘটনা। এই ঘটনাটির পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে রবিবার ভোরে রাস্তার মাঝে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এই বিশাল গর্তটি প্রথমে স্থানীয়দের নজরেই আসে। স্থানীয়রা গর্তটি দেখার পর প্রশাসনে খবর দেয়। এই বিষয়ে তারা অভিযোগ করেন, প্রায়শই খনি এলাকাগুলিতে এমন ধসের ঘটনা ঘটতে থাকে। তবে বৃষ্টির কারণে আরো বেশি করে এই ধসের ঘটনা ঘটে চলেছে। এর মূল কারণ অবৈধভাবে কয়লা উত্তোলন করা। এর আগেও আসানসোলের চিত্তরঞ্জনের জাতীয় সড়কের ওপর একটি ধসের ঘটনা ঘটেছিল। তবে আগের তুলনায় এই গর্তটি বিশাল আকার ধারণ করেছে। কি হয়েছিল? নিচে খালি থাকাতে ধস নেমে গিয়েছে। এটা তো কুয়ার মতন ধস হয়ে গেছে। তো নিচে লিয়ার ভালো নাই, তার জন্য নেমেছে। এটা কেমনি করে হয়েছে কি মনে হয়? কি করে মনে হবে? এটা তো দেখছে সবাই, কি করে হয়েছে সেটা তো বলতে পারছি না। এসে দেখছে যে ধস। এটা তো রাত্রেবেলা হলে কোনো দুর্ঘটনা হতে পারত। বেলা তো হলে এটাই 5টার সময় হয়েছে, কেউ জানে না, কোনো বিপদ হতে দেয়নি, সঙ্গে সঙ্গে বিপদ মানে কেমনি করে হয়েছে কি বলতে পারবো না, আমরা তো এলাম। গর্তটি সৃষ্টি হওয়ার পরই জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশেরা লেগে পড়েছে গর্তটি মোতায়েন করার জন্য এবং গর্তটি ভরাট করার কাজ চলছে। তবে এখনো পর্যন্ত গর্তটি ভরাট করা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে গর্তটি 15 থেকে 20 ফিটেরও বেশি। তবে এমন ঘটনা ঘটতে থাকলে স্থানীয়দের বিপদের মুখে পড়তে হতে পারে, কারণ এই এলাকাগুলিতে কখন ধস নামবে এবং কখন মানুষ বিপদের মুখে পড়বে তা বলা যাচ্ছে না। তাই এখন সকলেই আতঙ্কিত। ভোর 5টা থেকে দেখছি এখানে ছোট গর্ত ছিল। আমরা এনে আমাদের কন্যাপুর ফাঁড়ির অফিসার মোবাইল ভ্যান ছিল, ইনফর্ম করে আমাকে। সঙ্গে সঙ্গে দেখি গর্তটা আছে। আমরা আমাদের সুপিরিয়রকে জানালাম কি এটা একটা গর্ত আছে, মেসেজ মতো জানিয়েছি। এনআইসিকে জানিয়েছি, এনআই যেখানে প্রেজেন্ট ছিল সহযোগিতা করেছে। ওনারা এসে এই জায়গাটাকে ব্লক করেছে। আমাদের ফোর্স অফিসার উপস্থিত আছে এবং এখন এটা যা আছে একটু বিপজ্জনক অবস্থায় আছে। ইমিডিয়েট এটাকে সারানো দরকার আছে। এটা ছোট ছিল তো? হ্যাঁ, তখন ছোট ছিল। এখন 4 ঘন্টা পর দেখছি এটা অনেক বেড়ে গেছে, মানে এর চেয়ে 10 গুণ বেড়ে গেছে এটা। ঠিক আছে, এখন আমরা রোডটা ব্লক করব ওখানে, যেহেতু আমাদের বলেছি যেহেতু এটা ভয়ঙ্কর আছে, এটা আমরা গাড়ির রোডটা ব্লক করবো। আমরা এক ওয়েতে গাড়ি চালাবো আমরা, ঠিক আছে, যাতে কোনো ইনসিডেন্ট কিংবা কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলী रिपोर्ट पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।